মুহাম্মাদের নাম যত জপি আমাদের কাছে মধুর মতো লাগে। মুহাম্মাদের নাম উল্লেখ করলে কলিজার মধ্যে শান্তি অনুভব হয়। আমার নবীর মুহাম্মদ আমাদের অস্তিত্ব, আমার নবীর মুহাম্মদ ইসলামের অস্তিত্ব। আমার নবীর উপর আঙ্গুল তুলে আঙ্গুল ভেঙে ফেলা হবে। আমার নবীকে কটূক্তি করলে জীবন দুনিয়াতে বিদায় দেওয়া হবে। আমার নবীকে কটূক্তি করলে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। আমি বাংলাদেশ সরকারকে বলবো, বাংলাদেশ সরকারকে বলবো, আমার নবীকে বারবার অপমান করছে। যদি বাংলাদেশের সংসদে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তি ফাঁসি না দেওয়া হয়, তাহলে বাংলাদেশ সরকার উৎখাত করে মুসলমানের সে আইন পাশ করবে। আমি বলবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বতে পড়ে আমি আমার স্ত্রীর সম্পর্ক শেষ করতে পারি, ছেলের সম্পর্ক শেষ করতে পারি, আমার নিজের সম্পর্ক শেষ করতে পারি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, এটা আমার ঈমান। আমি না খেয়ে থাকবো, আমি ব্যবসা করব না, আমি বাণিজ্য করব না, আমি ধুকে মরবো, কিন্তু তারপর আমার নবীর ইজ্জতকে হরণ করতে দেব না। বিচার করবই করব, আন্দোলন করব, সংগ্রাম করব ইনশাআল্লাহ। বিশ্বনবীর অপমান কইবে না আর মুসলমান, দুনিয়ার মুসলিম এক ফৌজ হাতে করো। আসলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা কিভাবে মুহাব্বত করি, বেঈমানরা তা বুঝেই না। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে তাদের জীবনের চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছিল, তোমাকে ছেড়ে দেব, তুমি শুধু মুহাম্মদকে গালি দাও। খুবাইব রাদিয়াল্লাহু বলতেছেন, হে কাফের বেঈমান মুশরিকের দলেরা, আমার জীবন তো দূরের কথা, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকের মধ্যে আমি জিন্দা থাকতে একটা কাঁটার আঘাত আমি সহ্য করব না, বরং তার পূজা আমি করবই করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুমিনরা মুহাব্বত করে তাদের সন্তানের চেয়েও বেশি, বাবার চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি, নিজের জীবনের চেয়েও বেশি। নবীর মুহাব্বত ঈমানের অংশ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত প্রত্যেকটা মুমিনের অন্তরে এইভাবে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান অর্থে সম্মান রক্ষা করার জন্য, তার জীবনকে হেফাজত করার জন্য, তার ইজ্জতকে সমুন্নত করার জন্য, তার ইজ্জতকে বুলন্দ করার জন্য যদি কোটি কোটি মুসলমানের জীবন দিতে হয়, তারা জীবন দিতে প্রস্তুত রয়েছে। তোমরা বুঝো না, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে আমাদের কলিজার রক্তক্ষরণ হয়, কলিজার মধ্যে তীরের আঘাত লাগে, আমরা সহ্য করতে পারি না। তুমি কি জানো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত রক্ষা করার জন্য রাসপাল সেই ব্রিটিশ আমলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কটূক্তি করে, উম্মাহাতুল মুমিনিনকে কটূক্তি করে একটা বই লিখেছিল। তার প্রতিবাদে মুসলমানরা ঘুমিয়ে থাকে নাই, তারা সজাগ ছিল। মুসলমান তার প্রতিহত করেছিল, এই দুনিয়ার থেকে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। রঙ্গিলা রসুল যে লিখেছিল, মুসলমান বসে থাকে নাই, তাকে জাহান্নামের কয়েদি বানিয়ে দিয়েছিল মুসলমান। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করে, কোরআন তাদেরকে হারাম জাদা বলেছে, তারা হালাল জাদা হতে পারে না। যুগে যুগে যারা আমার নবীকে কটূক্তি করেছে, তারা হালাল জাদা নয়, তারা হারাম।